আজকে আপনাদের সামনে এলাম, কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার দিন ভিডিও আপলোড করি দুটোর সময়, দুপুর 2টোর সময়। তো এই টাইমিংটা একটু চেঞ্জ করব। সেটা আমি 4টের সময়, মানে বিকেল 4টে সময় আমি এই ভিডিওগুলো পাবলিশ করব। আর যারা আপনারা দেখছেন, আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এই টাইমটা চেঞ্জ করে নিন, কেন 2টোর সময় আর এখন ভিডিও আসবে না, এখন 4টে থেকে ভিডিও আসবে। যে ভিডিওটা আছে সেটা দেখতে থাকুন। আজকে যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে ওই সারাউন্ড সাউন্ডের উপরে। সারাউন্ড সাউন্ডের একটা ছোট্ট একটা সার্কিট বানাবো। তার জন্য এরকম একটা বেস লাগবে, 8 পিনের বেস, আর 4558 আইসি দিয়ে। এটা ডুয়েল সাপ্লাই দিয়ে এটা বানাবো আজকে। পরে একটা কোনো একদিন ভিডিওতে আমি সিঙ্গেল সাপ্লাইয়ের জন্য নিয়ে আসবো। এই 1K দুটো রেজিস্ট্যান্স নেব, একটা ক্যাপাসিটার নেব 4.7 50 ভোল্ট, একটা 50K প্রিসেট নেব, আর একটা 3.3K রেজিস্ট্যান্স। এই কতগুলো কম্পোনেন্ট হলেই আমাদের সারাউন্ড সাউন্ড সার্কিট রেডি হয়ে যাবে। এটাকে আমি বসিয়ে নিচ্ছি ঠিক মেজারমেন্ট করে, যে কোথায় কি কানেকশান হতে পারে। আর পোটেনশিওমিটারটা আমরা এরকম জায়গা বসাবো। তো এখানে আমরা একটা সাইড আমরা ইউজ করব, আমরা ডুয়েল সাইড করছি না। ডুয়েল সাইড করলে সেম সার্কিটই হবে। একটা সাইডে আমরা শুধু 3D সারাউন্ড সাউন্ডের একটা এফেক্ট আমরা বানাবো। আর একটা সাইডে আপনারা এমনি যে সেন্টার উফার যে থাকে বা সেন্টার স্পিকার, সেই সেন্টার স্পিকারেরও কানেকশান এখানে করতে পারেন। তো আমরা একটা ছোট পিসিবি নিয়েছি বলে শুধু একটা সাইডে ইউজ করব। এরপর আমরা একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো। এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা 3.3K। 1-2 সরি, এখানে ভুললাম, 1-2 মানে এখানে হচ্ছে 7 আর 6, 6 আর 7-এর ভেতরে ফিডব্যাক রেজিস্ট্যান্স কানেক্ট করব। আর 7 নম্বর দিয়ে যে আউটপুটটা নেব সেটা একটা ক্যাপাসিটার দিয়ে দিচ্ছি 4.7 mmT 50 ভোল্টের, যেটার পজিটিভ দিক সেটা ভেতরের দিকে থাকবে। অডিও ইনপুট দেব। অডিও ইনপুট আমরা এই পিনে দিয়ে দিচ্ছি, সাথে আমরা অডিও ইনপুট দিয়ে দিচ্ছি। 1K রেজিস্ট্যান্স দিয়ে আমরা অডিও ইনপুট দিয়ে দিচ্ছি। তো এখানে প্রিসেটটা কানেক্ট করে দিয়েছি গেইন কন্ট্রোল করার জন্য, মানে কতটা আপনি সারাউন্ড সাউন্ড চাইছেন সেটা বোঝার জন্য এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তাহলে এগুলোর তার কানেকশানগুলো করে নিচ্ছি। এখানে অডিও ইনপুট দিয়ে দেবো, এটা অডিও আউটপুট, আর এটা ডুয়েল সাপ্লাই কানেকশান, তো প্লাস মাইনাস আর গ্রাউন্ড থাকবে। সব কানেকশান হয়ে গেছে। এখান থেকে একটা গ্রাউন্ড এদিকে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে এই হলুদ যে তারটা আছে এটা হচ্ছে আউটপুট আর একটা গ্রাউন্ড, আর নীল দুটো তার হচ্ছে অডিও ইনপুট আর একটা গ্রাউন্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা +12 গ্রাউন্ড -12। তো এখানে আমি সব কানেকশান করে নিয়েছি। অডিও ইনপুটের জন্য এটা মোবাইল থেকে বা ব্লুটুথ প্যানেল থেকে, আর এখান থেকে আউটপুট হয়েছে দেখুন, ইয়েলোটা আউটপুট হয়েছে, আর গ্রিনটা হচ্ছে গ্রাউন্ড। অ্যাম্পলিফায়ারে গেছে, অ্যাম্পলিফায়ারে আমি পাওয়ার সাপ্লাই এখানে কানেক্ট করেছি। এটা হচ্ছে স্পিকারে গেছে, স্পিকারে কানেকশান। আর এটার পাওয়ার সাপ্লাই এখান থেকে এসছে 12012, আর এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার 12012। আপনারা এই সার্কিটের জন্য 500 মিলি অ্যাম্পিয়ার বা 750 মিলি অ্যাম্পিয়ার ইউজ করতে পারেন। এখানে অ্যাম্পলিফায়ারের জন্য এখানে পাওয়ার সাপ্লাই এসে গেছে 22 ভোল্ট এখানে আসছে। দেখুন কোনো নয়েজ নেই, নয়েজ নেই তার কারণ, কোনো হামিং কোনো নয়েজ নেই তার কারণ এই যে ট্রান্সফর্মার দেখুন, এখান থেকে মাঝখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কিন্তু গ্রাউন্ডের, যেটা একদম 220 ভোল্টের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সাথে কানেকশান করা, তাতে কোনো নয়েজ পাবেন না। এখানে কিন্তু অডিও আছে, এখানে অডিও ফুল করা দেখাচ্ছি আপনাকে। এই অবস্থায় খুলে নিচ্ছি, দেখুন কোনো নয়েজ পাবেন না। ঠিক আছে, এই গ্রাউন্ড কানেকশন করবেন, তাতে কোনো নয়েজ থাকবে না। আমি এটা চালাচ্ছি, শুনুন। তোমার
তো এইটুকুই আমি শোনাতে পারবো, তার কারণ আপনারা জানেন, কিন্তু গান না হলে আপনারা এই এফেক্টটা বুঝতে পারবেন না। আর এটার পিসিবি আমি নিয়ে আসবো, পিসিবি কমপ্লিট পিসিবি থাকবে, আপনারা চাইলে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর এমনিও যদি এরকম কমপ্লিট বোর্ড আপনারা চাইছেন, আপনারা যোগাযোগ করুন, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কিছু জানার থাকলে বা কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টস করুন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।